আগামী কদিনের আবহাওয়া এরকমই যে আহ, কয়েকদিন আপনার বৃষ্টি থাকবে। হ্যাঁ, থান্ডারস্টর্ম, লাইটনিং, হেলস্টর্মও থাকবে কয়েকটা দিন। তারপর শুষ্ক আবহাওয়া থাকবে। ইট ইজ এ মিক্সচার অফ ওয়েদার, ইউ ক্যান সে। তো লেট আস স্টার্ট ফ্রম টুডে। যেমন আজকে 21 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে, এবং দার্জিলিংয়ে তুষারপাতেরও সম্ভাবনা আছে। এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, দুইটি মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে আপনার হওয়ার সম্ভাবনা আছে, হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আগামীকাল চিত্রটা একটু আলাদা। আগামীকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে উইথ থান্ডার। এবং উত্তরবঙ্গেরও সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে, এবং তার সাথে দার্জিলিংয়ে স্নোফল হওয়ারও সম্ভাবনা আছে। 23 তারিখে 23 তারিখে আহ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের যে জেলাগুলো আছে, ফর এক্সাম্পল মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে আপনার লাইট টু মডারেট রেনফল উইথ থান্ডার আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে। এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্য জেলাগুলি, বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং মালদা এই তিনটি জেলাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, হালকা মাঝারি বৃষ্টিপাতে। এবং বাকি জেলাগুলিতে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে। আর দার্জিলিংয়ে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। তারপরে আপনার 24 তারিখে বৃষ্টিপাত আবার কমে যাচ্ছে। 24 তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কেবলমাত্র দুইটি, মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই তিনটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে দু এক জায়গাতে, এবং ওই দার্জিলিং এ তুষারপাত। ঠিক আছে। আর তারপরে আপনার 25, 26, 27 এই 3 দিন পশ্চিমবঙ্গের কোনো জেলাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়া। ওয়ার্নিং এ আসি। ওয়ার্নিং এ আজকে 21 তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এর জন্য। আগামীকাল অর্থাৎ 22 তারিখে, 22 তারিখ সকাল থেকে তারপরের দিন সকাল পর্যন্ত 8:30 পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়টি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে হেলস্টর্ম, থান্ডারস্টর্ম, ঝোড়ো হাওয়া এই সমস্ত কারণের জন্য। যে সমস্ত জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে সেই জেলাগুলি হলো দুইটি বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, তারপরে আপনার হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলায়। তার মানে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া এই জেলাগুলিতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে তিনটি কারণের জন্য। একটি হচ্ছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হেলস্টর্মের হওয়ার জন্য, হেলস্টর্মের জন্য বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য, এবং ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় আহ, এটার জন্য। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলা যেগুলি রয়ে গেল, অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতেও কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝোড়ো হাওয়া at the উইথ স্পিড 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়, এবং থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এর জন্য। এরা হলো 22 তারিখ। 23 তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব যে জেলাগুলি আছে সেই জেলাগুলি মানে মুর্শিদাবাদ, নদিয়া, দুইটি চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে
এই জেলাগুলিতে আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আইসোলেটেড থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টাতে। 23 তারিখে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। তারপরে আপনার 24 তারিখ 25 তারিখের জন্য কোনো সতর্কবার্তা আর নেই। আর ন্যূনতম তাপমাত্রা এখন একটু আজকে যেমন ফট করে কমে গেছিল, আবার কিন্তু এটা দুদিন একটু বাড়বে, তারপর আবার কমবে। আর সেটা হচ্ছে দক্ষিণবঙ্গের। উত্তরবঙ্গের কোনো বড়সড় পরিবর্তন নেই। হ্যাঁ বলুন। কলকাতার ওয়েদার, হ্যাঁ, কলকাতার ওয়েদার আপনাকে আমি বলি। কলকাতার যেমন ধরুন আজকে হচ্ছে মেনলি ক্লিয়ার স্কাই, বিকামিং পার্টলি ক্লাউডি ইন দ্য আফটারনুন অথবা ইভিনিং। বিকেলের দিকে আপনার পার্টলি ক্লাউডি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল আংশিক মেঘাচ্ছন্ন এবং হালকা হালকা মাঝারি বৃষ্টিপাত উইথ থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে। 23 তারিখেও কলকাতাতে আপনার পার্টলি ক্লাউডি স্কাই উইথ পসিবিলিটি অফ মডারেট রেন, হ্যাঁ, অ্যান্ড থান্ডারস্টর্ম। 23 তারিখেও তাই। তারপরে 24 তারিখে পার্টলি ক্লাউডি স্কাই, 25 তারিখে পরিষ্কার আকাশ, 26 তারিখে পরিষ্কার আকাশ, আবার 27 তারিখে আংশিক মেঘাচ্ছন্ন। এই যে বৃষ্টিগুলো হচ্ছে ইমপ্যাক্ট কি হতে পারে? ইমপ্যাক্ট আপনার কৃষিক্ষেত্রে ইমপ্যাক্ট হতে পারে। কৃষিক্ষেত্রে মানে ধরুন যে সমস্ত এগুলোর জন্য আপনাদের বলছি, মানে মেনলি আপনার এগ্রিকালচারের যে ইমপ্যাক্টগুলো আছে, এগ্রিকালচারের যে ইমপ্যাক্টগুলো আছে ওই ইমপ্যাক্টের জন্য আমাদের একটা স্টেট এগ্রিকালচারাল ইউনিট আছে জাস্ট উপরের ফ্লোরে। সেখানে আমাদের এক্সপার্ট আছে, আপনারা যদি চান তার কাছ থেকে তার আপনি ইনপুট নিয়ে নিতে পারেন, উনি বলে দিতে পারবেন। আর এছাড়াও এই যে ধরুন গতকাল খুব কম সময়ের জন্য একটা জায়গাতে অনেক বেশি রেনফল হয়ে গেল, তার জন্য অনেক সময় শহরাঞ্চলে আপনার একটু ওই ওয়াটার লগিং হওয়ার সম্ভাবনা থাকে। আর ওই যে এত মানে ইন্টেন্স যে রেন, ওই ইন্টেন্স রেন অল্প সময়ের জন্য হলো একটু ভিজিবিলিটিটাকে ভয়ঙ্করভাবে ডাউন করে দেয়, মানে এটা ট্রান্সপোর্টেশনে ভয়ঙ্কর রকম এফেক্ট করে।